আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমাদের দেশ আর অন্য দেশের ভিতরে পার্থক্যটা আসলে কোথায়? ছোট্ট একটা উদাহরণ দিই। যেটা হচ্ছে মালয়েশিয়াতে আপনারা একটা ভিডিও দেখছেন গত কিছুদিন আগে। পুষ্পাকম যে করায় আপনার মানে গাড়ির যে ফিটনেস চেক করে, হ্যাঁ, তো ওইখানে একজন ওয়ারগাইমাস মানে বয়স্ক লোক। আপনার মালয়েশিয়াতে নর্মালি ওয়ারগাইমাস যারা বয়স্ক থাকেন তাদের এমনি অনেক সুযোগ সুবিধা থাকে, বাসে যাতায়াত ফ্রি, ট্রেনে যাতায়াত ফ্রি, হ্যাঁ, আরও অনেক সুযোগ সুবিধা তাদের জন্য থাকে। যাই হোক, তো এরকম একজন ব্যক্তি ওখানে কর্মরত এক কর্মকর্তাকে চড় দিয়েছেন। ওই কর্মকর্তার কেন দিয়েছেন? কারণ হচ্ছে যে উনি গাড়ির ফিটনেস চেক করতে গেছেন, বাট ফিটনেস চেকিংয়ে ওইখানে তাকে ফেল দেখানো হয়েছে, হ্যাঁ। তো এটার কারণে ওনাকে চট দিয়েছেন। চট দেওয়ার পরে পুলিশ এসে তো ওনাকে গ্রেপ্তার করলো এবং তাকে আদালতে নিল এবং 1600 রিঙ্গিত, আজকে একটা নিউজে দেখলাম তার আজকে জরিমানা হয়েছে, 1600 রিঙ্গিত তার জরিমানা করা হয়েছে। চিন্তা করলাম যে এই ঘটনাটা যদি আমাদের দেশে হতো, বা বিআরটিসি অথবা বাংলাদেশ ট্রাফিকের কোনো সদস্যর গায়ে অথবা বিআরটিসির কোনো সদস্য কর্মচারী বা কর্মকর্তার গায়ে যদি এরকম সাধারণ একজন মানুষ গিয়ে যদি তার গায়ে হাত তুলতো, তাহলে কি অবস্থা হইতো? চিন্তাটা একটা করে দেখেন তো। কারণ আমাদের দেশে যদি এই কাজটা করতো তাহলে প্রথমে কি হইতো? ধরেন বিআরটির ভিতরে কোনো কর্মকর্তাকে এরকম কেউ একজন চট দিল, কোনো একটা ধরেন ওই কর্মকর্তার কোনো ভুল নেই, তারপরে ওনাকে চট দিল, তো কি করতো জানেন? আশেপাশ থেকে তার আরও যে তার সাথে যারা কাজ করে ওদেরকে ডেকে এনে, বা এখানে আপনার যে আনসার থাকে, আনসার যা আছে সবাইকে ডেকে এনে ওই ব্যক্তিকে আসলে কতক্ষণ একদম মরার আগ পর্যন্ত কিছুক্ষণ পিড়াইতো। হয়তো দেখা যায় পিড়াইতে অনেক সময় মেরে ফেলতো, আর যদি না মরতো তাহলে পুলিশ কল করে এনে পুলিশের কাছে ধরিয়ে দিত। তো আসলে এটাই চিন্তা করতেছিলাম যে আসলে পার্থক্যটা কোথায়? ওই পুষ্পাকমের ওই কর্মচারী বা অন্য কেউ তাকে কিচ্ছু করে নাই, সুন্দরভাবে পুলিশ ডেকে এনে পুলিশে ধরিয়ে দিয়েছে, এবং এই দেশের আইন অনুযায়ী সে একজন মানুষকে এভাবে হেনস্থা করতে পারে না বা তার গায়ে হাত তুলতে পারে না। সেই অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে 1600 রিঙ্গিত। এটাই আসলে পার্থক্য।